বিহারের পর ভোটার তালিকা সংশোধনী হচ্ছে আরও বেশ কিছু রাজ্যে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে এই ভোটার তালিকা সংশোধনীর প্রক্রিয়া চলছে। পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে এবং তারপর শুরু হয়ে গেছে শুনানি পর্ব। খসড়া তালিকা প্রকাশের পর দেখা গেছে যে পশ্চিমবঙ্গে 58 লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে। 1.36 কোটি লোকের প্রতি সন্দেহজনক বলা হচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। তো সেক্ষেত্রে শুনানি পর্বে ডাকা হচ্ছে সেই সমস্ত লোকদেরকে, যেমন তেমনি নন ম্যাপিং ভোটারদেরও ডাকা শুরু হয়ে গেছে। পশ্চিমবঙ্গ সহ 12টি রাজ্যে চলছে এই ভোটার তালিকা সংশোধনী। যে সমস্ত রাজ্যগুলিতে চলছে সেগুলি হচ্ছে গুজরাট, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, কেরালা, ছত্তিশগড়, গোয়া, লাক্ষাদ্বীপ, পুদুচেরি, আন্দামান নিকোবর, তামিলনাড়ু। এই সমস্ত রাজ্যগুলিতে চলছে ভোটার তালিকা সংশোধনীর কাজ। ইতিমধ্যেই বেশ কিছু রাজ্যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে পশ্চিমবঙ্গের মতো। আমরা একবার দেখব যে পশ্চিমবঙ্গে ভোটার সংখ্যা হচ্ছে 7,66,00,000, যার মধ্যে নাম বাদ পড়েছে 58 লক্ষের, এবং এই 58 লক্ষের মধ্যে প্রায় 24 লক্ষ ভোটার মৃত, এবং তার পাশাপাশি রয়েছে অনুপস্থিত স্থানান্তরিত। তার সংখ্যা হচ্ছে 32,35,00,000, এবং পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা 1 লক্ষেরও বেশি। 58 লক্ষ ভোটারের মধ্যে মৃত ভোটারের সংখ্যা যেমন রয়েছে, তেমনি অনুপস্থিত, স্থানান্তরিত এবং ডুপ্লিকেট ভোটারের সংখ্যাও রয়েছে। চলছে শুনানি পর্ব, এবং শুনানি পর্বতে কিন্তু আসল ছাড়াই বাছাই হচ্ছে, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা যাচ্ছে। পাশাপাশি এবার চলে আসা যাক পশ্চিমবঙ্গের পর তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ভোটারের সংখ্যা হচ্ছে 6,41,00,000, যার মধ্যে বাদ গেছে 97 লক্ষ ভোটার। অর্থাৎ যে খসড়া তালিকা প্রকাশিত হয়েছে তামিলনাড়ুতে, সেখানে দেখা যাচ্ছে যে 97 লক্ষ ভোটার বাদ গেছে, 27 লক্ষ ভোটার মৃত, 66 লক্ষ ভোটার হচ্ছে অনুপস্থিত এবং স্থানান্তরিত। আর তামিলনাড়ুতে খসড়া তালিকায় নাম রয়েছে 6,41,00,000 ভোটারের, যার এখন অবশিষ্ট হচ্ছে 5,43,00,000। তামিলনাড়ু হচ্ছে ডিএমকে শাসন চলছে তামিলনাড়ুতে। তামিলনাড়ুতে ভোট রয়েছে, বিধানসভা ভোট রয়েছে তামিলনাড়ুতে 2026 সালে। অর্থাৎ 2026-এ পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে কিন্তু ভোট রয়েছে, বিধানসভা নির্বাচন রয়েছে। আর এই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই যে চলছে খসড়া তালিকার কাজ, এই যে চলছে ভোটার তালিকা সংশোধনীর কাজ, সেই ভোটার তালিকা সংশোধনীতে কতজন বাদ যাচ্ছে ভোটার, সেটাও কিন্তু এখন সকলের নজরে রয়েছে। অর্থাৎ পাখির চোখ রয়েছে এই ভোটার তালিকায়। যেমন শাসকদের রয়েছে, তেমনই কিন্তু বিরোধী যারা রয়েছেন এই সমস্ত রাজ্যগুলিতে, সেই রাজ্য বিরোধী দলগুলি রয়েছে। অর্থাৎ পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, কেরালা, পুদুচেরি, এই সমস্ত রাজ্যে, আসামে হচ্ছে ভোট রয়েছে বিধানসভা নির্বাচন 2026 সালে। আর তামিলনাড়ু, কেরালা, এই পশ্চিমবঙ্গে চলছে ভোটার তালিকা সংশোধনী। আমরা মধ্যপ্রদেশে যদি দেখি, মধ্যপ্রদেশেও কিন্তু ভোটার তালিকা সংশোধনীর কাজ চলছে, এবং মধ্যপ্রদেশে ভোটারের সংখ্যা হচ্ছে 5.74 কোটি, এবং যার মধ্যে নাম বাদ গেছে 43 লক্ষের নাম বাদ গেছে, এবং এর মধ্যেও রয়েছে মৃত ভোটার, অনুপস্থিত, স্থানান্তরিত ও ডুপ্লিকেট ভোটারের নাম।
আমরা গুজরাটে যদি দেখি, গুজরাটের ক্ষেত্রে কিন্তু ভোটারের সংখ্যা 5.08 কোটি, যেখানে 73 লক্ষের নাম বাদ গেছে এই এসআইআর পর্বে। সবই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। আমরা যদি এরপরে চলে আসি কেরালে হচ্ছে ভোটার 2,78 লক্ষ, যার মধ্যে 24 লক্ষের নাম বাদ গেছে। সবই খসড়া তালিকা প্রকাশের পর। ছত্তিশগড়, যেখানে ভোটার হচ্ছে 2.12 কোটি এবং যেখানে নাম বাদ গেছে 27 লক্ষ ভোটারের। এই যে নামগুলো বাদ গেছে, সেখানে মৃতর ভোটারের সংখ্যা যেমন আছে, তেমনি ডুপ্লিকেট, অনুপস্থিত ও স্থানান্তরিত ভোটারের নাম আছে। উত্তরপ্রদেশ সর্বশেষ, যেটা আমরা এই গ্রাফিক্সের মধ্যে দেখিয়েছি, সর্বশেষ হচ্ছে উত্তরপ্রদেশ মানে হচ্ছে যোগী রাজ্য। যোগী রাজ্যে এখনো পর্যন্ত খসড়া তালিকা প্রকাশিত হয়নি। আমরা এই যে কতগুলো রাজ্যকে ফ্রেম করেছি এখানে, সেখানে দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, গুজরাট, কেরল, ছত্তিশগড়, কিন্তু সবগুলোর খসড়া তালিকা প্রকাশিত হলেও উত্তরপ্রদেশের খসড়া তালিকা এখনো প্রকাশিত হয়নি। উত্তরপ্রদেশের ভোটারের সংখ্যা হচ্ছে 15,44,00,000, কিন্তু এখনো পর্যন্ত জানা নেই উত্তরপ্রদেশে কতজন ভোটারের নাম বাদ গেল। তার কারণ এখনো পর্যন্ত উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশিত হয়নি। 31শে ডিসেম্বর 2025 উত্তরপ্রদেশে খসড়া তালিকা প্রকাশিত হওয়ার কথা। আমরা এবার যদি দেখি যে পশ্চিমবঙ্গ অর্থাৎ টিএমসি, তৃণমূল কংগ্রেসের অধীনে রয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস এবং মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী। তো সেক্ষেত্রে যদি আমরা দেখি পশ্চিমবঙ্গে 58 লক্ষের নাম ইতিমধ্যে বাদ চলে গেছে। খসড়া তালিকা প্রকাশের সময় আমরা দেখেছি দুটো তালিকা প্রকাশিত হয়েছে। একটা যারা নাম অর্থাৎ এনুমারেশন ফর্ম যারা জমা দিয়েছিল তাদের একটা তালিকা প্রকাশিত হয়েছিল, আরও একটা তালিকা যেখানে নাম বাদ গেছিল। মৃত, স্থানান্তরিত, অনুপস্থিত ও ডুপ্লিকেটের যে তালিকা, সেই তালিকায় আমরা দেখেছি 58 লক্ষ ভোটারের নাম বাদ গেছে। 26শে হচ্ছে পশ্চিমবঙ্গের নির্বাচন। পশ্চিমবঙ্গের পাখির চোখ এখন বলা যেতে পারে এই এসআইআর এর তালিকা। চূড়ান্ত ভোটার তালিকায় কত জনের নাম বাদ যাচ্ছে, তার কারণ পশ্চিমবঙ্গে 34 লক্ষের মধ্যে কত বাদ যদি আমরা দেখি, 58 লক্ষের মধ্যে 24 লক্ষের মতো হচ্ছে মৃত ভোটার, এবং তার মধ্যে যে 34 লক্ষ, সেই 34 লক্ষের মধ্যে ঢুকে আছে অনুপস্থিত, ডুপ্লিকেট, এই ভোটারগুলো ঢুকে আছে স্থানান্তরিত। তারা যদি ফিরে আসে, তারা যদি আবার ফর্ম ফিল আপ করে, তো সেক্ষেত্রে 34 লক্ষের মধ্যে কত বাদ যাবে, অর্থাৎ শেষ পর্যন্ত চূড়ান্ত ভোটার তালিকায় কত জনের নাম বাদ যাচ্ছে সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে 14ই ফেব্রুয়ারি 2026 সালে। শুনানি পর্বে আসল ঝাড়াই বাছাই পর্ব চলছে, এমনটা কিন্তু বলা হচ্ছে। বিরোধীরা বারবার কথা বলেছেন যে এই যে এসআইআর প্রক্রিয়া হচ্ছে এবং যারা অনুপ্রবেশকারী রোহিঙ্গা তাদের বাদ যাবে, তারা অনুপ্রবেশকারী প্রচুর ঢুকেছে বাংলায়, কিন্তু খসড়া তালিকা যখন প্রকাশিত হয়েছে তখন কিন্তু অনুপ্রবেশকারী বা রোহিঙ্গার তেমন ভাবে ছবি দেখা যায়নি, তেমন ভাবে নাম বাদ যে পড়লো বা তাদের যে প্রতিফলন সেটা কিন্তু তেমন ভাবে উঠে আসেনি। কিন্তু চূড়ান্ত ভোটার তালিকাতে সেই পরিস্থিতিটা কেমন হবে সেটা কিন্তু 14ই ফেব্রুয়ারি 2026-এ পরিষ্কার হয়ে যাবে। অর্থাৎ শুনানি পর্বে যে আসল ঝাড়াই বাছাই হচ্ছে, আসল বাছাই হচ্ছে, সেটা কিন্তু পরিষ্কার হয়ে যাবে 2026-এর 14ই ফেব্রুয়ারি। আমরা যদি তামিলনাড়ু দেখি, তামিলনাড়ুতে ডিএমকে শাসিত রাজ্য হচ্ছে তামিলনাড়ু। তামিলনাড়ুতেও কিন্তু ভোট রয়েছে 2026 সালে। আমরা জানি যে ইন্ডিয়া জোট এবং মমতা ব্যানার্জির সঙ্গে স্ট্যালিনও কিন্তু ইন্ডিয়া জোটের একজন সহযোদ্ধা বলা যেতে পারে এবং শরিক। সেক্ষেত্রে ইন্ডিয়া জোটও কিন্তু এর মধ্যে, আমরা পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু যদি দেখি সেখানে ইন্ডিয়া জোট আছে। তামিলনাড়ু ডিএমকে শাসিত রাজ্য, সেখানেও কিন্তু
বিরোধীদের একটা চোখ রয়েছে এই এসআইআর পর্বকে ঘিরে। এবং তামিলনাড়ুতে ভোটার সংখ্যা 6,41,00,000। তো সেক্ষেত্রে বাদ পড়েছে 97 লক্ষ ভোটার। ইতিমধ্যেই শুনানি পর্ব কোথাও কোথাও শুরু হয়েছে, কোথাও কোথাও শুরু হয়নি এখনো পর্যন্ত। শুনানি পর্বেই চলবে আসল বাছাই, এমনটাই কিন্তু বিরোধীরা বারবার বলেছে। তো সেক্ষেত্রে তামিলনাড়ুতে যখন প্রধান তালিকা প্রকাশিত হবে, অর্থাৎ চূড়ান্ত তালিকা যখন ভোটার তালিকা প্রকাশিত হবে, তখন এই সংখ্যাটা কত থাকবে সেটাও কিন্তু দেখার। কারণ তামিলনাড়ুতে 2026 সালে বিধানসভা নির্বাচন রয়েছে। মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড় এবং উত্তরপ্রদেশ, এই যে 4টি রাজ্য, মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, এই 4টি রাজ্য হচ্ছে বিজেপি শাসিত রাজ্য। এই 4টি রাজ্যের চলছে এসআইআর প্রক্রিয়া। এখানেও কিন্তু ভোটার তালিকা সংশোধিত হচ্ছে, অর্থাৎ মধ্যপ্রদেশ, গুজরাট, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে 43 লক্ষের নাম বাদ পড়েছে। গুজরাটেও কিন্তু খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে 5.08 কোটি ভোটার, যার মধ্যে বাদ পড়ার সংখ্যা হচ্ছে 73 লক্ষ। পাশাপাশি ছত্তিশগড় যদি আমরা দেখি, ছত্তিশগড়ে ভোটারের সংখ্যা হচ্ছে 2.12 কোটি এবং সেখানে বাদ পড়েছে 27 লক্ষের নাম। উত্তরপ্রদেশ, সব থেকে শিরোনামে যদি থাকে উত্তরপ্রদেশ, যোগী রাজ্যে এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি খসড়া তালিকা। 31শে ডিসেম্বর 2025-এ এই খসড়া তালিকা প্রকাশের কথা। সবচেয়ে ভোটার যদি আমরা দেখি, সবচেয়ে ভোটার হচ্ছে উত্তরপ্রদেশে বেশি, 15,44,00,000 ভোটার রয়েছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশও এখন কিন্তু পাখির চোখ সমস্ত বিরোধীদের, শাসক দলের তো অবশ্যই। বিরোধীদের পাখির চোখ রয়েছে উত্তরপ্রদেশে, সেখানে কত ভোটার বাদ যাচ্ছে এই ঝাড়াই বাছাই পর্বে, অর্থাৎ এসআইআর পর্বে কতজন ভোটার বাদ যাচ্ছে সেটাও কিন্তু নজরে রয়েছে। পাশাপাশি যদি আমরা দেখি যে কেরালের কথা যদি দেখি, ভোটার 2,78,44 লক্ষের নাম বাদ গেছে। কেরালে কিন্তু ভোট রয়েছে 2026-এ বিধানসভা নির্বাচন। কেরালে এলডিপি অর্থাৎ লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট রয়েছে এবং কেরালে বিজয়নের পার্টি কতটা নিজেদের যে শাসক হিসাবে ধরে রাখতে পারবে সেটাও কিন্তু দেখার। তার কারণ কেরালেও ভোট রয়েছে 2026-এ বিধানসভা নির্বাচন রয়েছে। অর্থাৎ যে সমস্ত রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন রয়েছে তার মধ্যে পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ু, এই 3টি রাজ্যেই কিন্তু বিজেপি শাসিত নয়। এই 3টি রাজ্যেই 3টি অন্য দল রয়েছে, টিএমসি, ডিএমকে এবং এলডিএফ, এই 3টি দল রয়েছে। এখানে কিন্তু পাখির চোখ রয়েছে বিরোধীদের। এই বিরোধীদের পাখির চোখ এই 3টি রাজ্যে রয়েছে। এসআইআর পর্বে কতজন ভোটার বাদ যাচ্ছে সেটাও কিন্তু পাখির চোখ রয়েছে বিরোধীদের। তার কারণ শাসক দল কতগুলো ভোটে জিতবে। 2021-এর যদি আমরা বিধানসভা নির্বাচন দেখি, পশ্চিমবঙ্গ, সেখানে তৃণমূল কংগ্রেস আসন পেয়েছিল 213টি। 213টি আসনে জয়লাভ করেছিল পশ্চিমবঙ্গ, আর বিজেপি পেয়েছিল 77টি আসন। অর্থাৎ ম্যাজিক ফিগার কিন্তু পার করে দিয়েছিল শাসক দল। যদি আমরা তামিলনাড়ু দেখি তাহলে সেখানেও কিন্তু ডিএমকে আসন পেয়েছিল 159টি। কেরলের ক্ষেত্রেও কিন্তু ব্যাপক ভোটে জয়লাভ করেছিল বামেরা। তো সেক্ষেত্রে এই 3টি রাজ্যে আবারও নিজেদের শাসনকাল বজায় রাখতে পারবে কিনা
এই 3টি রাজ্যে সেটাও কিন্তু নির্ভর করছে এই ভোটার তালিকাকে ঘিরে। যদিও শাসকদের বক্তব্য ভোটার তালিকা সংশোধনের ফলে শাসকের উপর অর্থাৎ বর্তমানে যারা শাসক আছেন তাদের কোনো রকম সমস্যা হবে না, আবারও তারা ম্যাজিক ফিগার পার করতে পারবেন, এমনটাই কিন্তু বক্তব্য। বিরোধীরা বারবার একটি বিষয়কে তুলে ধরার চেষ্টা করেছেন, যেটা হচ্ছে অনুপ্রবেশকারী, এবং এই অনুপ্রবেশকারীর যে দল সেটা কিন্তু মিটে যাবে, অর্থাৎ শাসক দলের ভান্ডারে যে ভোটগুলি পড়তো সেই ভোটগুলি কিন্তু পড়বে না। অনুপ্রবেশকারীর অভিযোগ বারবার এনেছেন বিরোধীরা। খসড়া তালিকা পশ্চিমবঙ্গে প্রকাশিত হয়েছে, সেখানে অনুপ্রবেশের তেমনভাবে কোনো ছায়া পড়েনি বা নাম দেখা যায়নি। চূড়ান্ত ভোটার তালিকায় কি হবে সেটাও কিন্তু দেখার, এবং সেটা খুব দ্রুতই প্রকাশিত হবে। 2026-এর 14ই ফেব্রুয়ারি পশ্চিমবঙ্গের ভোটার তালিকার চূড়ান্ত ভোটার তালিকা, সেই সংশোধিত ভোটার তালিকায় কতজন বাদ যাচ্ছেন সেটাও কিন্তু এখন দেখার। আর যে সমস্ত রাজ্যগুলিতে ভোট রয়েছে সেই সমস্ত রাজ্যগুলিতে বিরোধীরা কি করতে পারছে সেটাও কিন্তু ভবিষ্যৎ বলবেই অবশ্য।